সবাইকে নমস্কার। আজকে এই যে সাংবাদিক সম্মেলন, সাংবাদিক বৈঠক, আগত সকল সাংবাদিক বন্ধুদের ভারতীয় জনতা পার্টি মেদিনীপুর বিধানসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, গৈরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার ডান দিকে বসে আছেন আমার প্রিয় দাদা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, উড়িষ্যা প্রদেশ থেকে বিশ্বেশ্বর টুডু মহাশয়। বাম দিকে আছেন আমাদের জেলা সোশ্যাল মিডিয়ায় যিনি দেখেন ডক্টর অনুপম নায়েক সহ সমস্ত সাংবাদিক বন্ধু। দেখুন, আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মানুষ বিতাড়িত, প্রতিনিয়ত লাঞ্ছিত এবং প্রতিনিয়ত তারা মানুষকে বোকা বানিয়ে, মানুষকে কর্মহীন করে, শিক্ষা থেকে বঞ্চিত করে, স্বাস্থ্য থেকে বঞ্চিত করেছে প্রতিনিয়ত। তার কতগুলো কারণ আমরা চার্জশিট হিসাবে জনসমক্ষে আনতে চাই, সবার সামনে আনতে চাই। তার প্রথম হচ্ছে, যদি আপনি দেখেন আমাদের তাঁতিগেড়িয়া, ওখানে বিড়লা কটন মিল দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে এবং বিড়লা ওই কটন মিল বন্ধ হয়ে যাওয়ার জন্য হাজার হাজার সাধারণ মানুষ যারা কাজ করতেন তারা আজকে কর্মহীন হয়ে তারা দিশেহারা। তৃণমূল কংগ্রেস তাদেরকে প্রতারণা করেছে, তাদের সঙ্গে বেইমানি করেছে কারখানা বন্ধ করে। তাঁতিগেড়িয়া আন্ডারপাস ডিআরএম থেকে, রেল থেকে বারবার ধরে মাপজোপ হয়েছে, কিন্তু স্টেট গভর্নমেন্টের এনওসি ওখানে প্রয়োজন। স্টেট গভর্নমেন্ট কোনোভাবে তাঁতিগেড়িয়া আন্ডারপাস হোক সেটা চায় না। তাই হাজার হাজার মানুষের প্রচুর সমস্যা হচ্ছে তাঁতিগেড়িয়া আন্ডারপাসে। আমরা কথা দিচ্ছি, তাঁতিগেড়িয়া আন্ডারপাস বিজেপি ক্ষমতা আসার 1 মাসের মধ্যে করবে, তখন এই তৃণমূলের কাছ থেকে কোনো এনওসি নেওয়া প্রয়োজন নেই। 3 নম্বর, যদি আপনি দেখেন বীরেন্দ্র শাসমল সেতু অত্যন্ত ব্যস্ততম সেতু এবং পুরোপুরি সংযোগ স্থাপন করে আপ টু বাঁকুড়া থেকে উড়িষ্যা পর্যন্ত। সেই সেতু বেহাল দশা। আমাদের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরিজি, তিনি 304 কোটি টাকা স্যাংশন করার পরও, এখানকার তৃণমূলের চেয়ারম্যান, বিধায়ক, কাউন্সিলররা গিয়ে 3 বার নারকেল ফাটানোর পরও, রাজ্য সরকারের তীব্র অবহেলার ফলে, এখানকার তৎকালীন ডিএম এর তীব্র অবহেলার পরে এখনো পর্যন্ত সেভাবে কাজ শুরু হয়নি। তাই যে কোনো মুহূর্তে বীরেন্দ্র শাসমল সেতু ভেঙে গেলে মানুষের দুর্যোগের কোনো সীমা পরিসীমা থাকবে না। তারপর যদি আপনি দেখেন, তৃণমূল বলেছিল যে মেদিনীপুর কলেজকে তারা উন্নতশীল করবে। আমি মেদিনীপুর কলেজের ছাত্র, আমি ম্যাথামেটিক্স অনার্স পাস করেছি, গোপাল কৃষ্ণ গান্ধীর কাছ থেকে পুরস্কার পেয়েছি, মেডেল পেয়েছি। সেই ছাত্র হিসেবে বলছি, আজকে মেদিনীপুর কলেজের কি করুণ দশা। তৃণমূল কংগ্রেস কি করেছে, আজকে ম্যাথামেটিক্স অনার্স, ফিজিক্স অনার্স, ইংলিশ, কেমিস্ট্রি সমস্ত সাবজেক্ট আজকে সিটগুলো ফাঁকা আছে। A+ গ্রেডের কলেজ, অ্যাফিলিয়েটেড বাই ন্যাক। লজ্জা লাগে কিভাবে ধ্বংস করছে শিক্ষা কাঠামোকে এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের অপদার্থ সরকার। যদি আপনি দেখেন শালবনীতে জিন্দাল কারখানা, কোথায় নাটক করে তো বলেছিলেন যে শালবনীতে শিল্প হবে, 1 টাকার বিনিময়ে নাকি আপনি জায়গা দিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে। আজকে দেখুন, সেখানে কিছুদিন আগে সেই যে ফিল্ম সিটি সেটাও বন্ধ। সেখানে কর্মরত সাধারণ যারা কাজ করতেন তারা সেখানে আন্দোলন করছে, আমরা কয়েকদিন আগে দেখলাম। তাই তৃণমূল কংগ্রেস যে ধোঁকাবাজিদের দল, সেটা আজকে সাধারণ মানুষ বুঝতে পেরে গেছেন। আজকে মেদিনীপুর শহরে যারা সাফাই কর্মী, যারা পৌরসভাতে কাজ করেন, তাদের বেতন পাচ্ছে না। যারা অবসরপ্রাপ্ত কর্মচারী,
তারা বেতন পাচ্ছে না। তাই তৃণমূল কংগ্রেস পদে পদে শেষ করে দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে, বুদ্ধিজীবী থেকে শুরু করে, আজকে যারা খুচরো ব্যবসা করেন এই শহরে, হকার সমস্যা একটা বড় সমস্যা। আমরা বলবো যে তৃণমূল আপনাদেরকে 15 বছরে কিছু করতে পারেনি, শুধু প্রতিশ্রুতি দিয়েছে। আর তৃণমূলের হকার ইউনিয়ন কি করেছে, 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা আপনাদেরকে কাটমানি নিয়েছে, আপনাদেরকে ধ্বংস করেছে, আপনাদেরকে পথে বসিয়েছে। আমরা কথা দিচ্ছি বিজেপি আসার পরে পুরো মেদিনীপুর শহরে হকার সমস্যা আমরা 1 মাসের মধ্যে প্ল্যানিং করে মিটিয়ে দেব। কারণ সমস্ত জায়গায় বিল্ডিং তৈরি করে হকারদেরকে পুনর্বাসন করে তাদেরকে ঝড়ে জলে বৃষ্টিতে কষ্ট পেতে হবে না, তারা মেদিনীপুরে ভালোভাবে ব্যবসা করবেন, এটা আমরা কথা দিচ্ছি। এটা নিশ্চিত থাকুন। তৃণমূল প্রতারণা করেছে, বিজেপি আপনাদের সঙ্গে থাকবে, এটা কোনো সমস্যা হবে না। নদী ভাঙন আমাদের মেদিনীপুর সদর ব্লক, মণিদহ থেকে শুরু করে চাঁদলা থেকে শুরু করে বড় সমস্যা। এই ভাঙন যখন হয়েছিল, বিঘার পর বিঘা জায়গা জমিন, চাষ জমিন নদী গর্ভে তলিয়ে গিয়েছিল। ওখানকার সাধারণ মানুষ আমাকে ডাকার পরে আমি গিয়েছিলাম। তাই নদী ভাঙনে ব্যর্থ তৃণমূল সরকার, আর নেই দরকার, ওরা চাঁদলার মানুষ বলছেন। তাই আমরা কথা দিচ্ছি, নদী ভাঙন তৃণমূল কংগ্রেস ওখানকার মেদিনীপুর সদর ব্লকের সমস্ত মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, তাই সেটা আমরা ব্যবস্থা করব। তৃণমূল বলেছিল বাস টার্মিনাল হবে, ধর্মা কেরানিচটি এলাকায় বাস টার্মিনাল হবে, যানজট সমস্যা মিটে যাবে। আমরা জানি, সাংবাদিক বন্ধুরাও জানেন, বহুবার আপনারা খবর করেছেন যে মেদিনীপুর শহরে যানজট হচ্ছে একটা জ্বলন্ত সমস্যা। রোগীরা ঢুকছে, অ্যাম্বুলেন্স ঢুকছে, যেতে পারছে না। স্টুডেন্টরা আসছে, তারা যেতে পারছে না স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে। তাই যানজট সমস্যা মেটানোর এখানকার কোনো প্ল্যান তৃণমূল কংগ্রেসের নেই, এখানকার ট্রাফিক পুলিশের নেই। তারা শুধু রাস্তায় টাকা তুলতে ব্যস্ত। আপনি ধর্মায় যান, টাকা তুলছে, আপনি হাইওয়েতে যান, টাকা তুলছে, রাত্রেবেলা দেখুন কারেন্টতলাতে বালিগাড়ি থেকে টাকা তুলছে। সর্বত্র টাকা তোলার কারখানা বা মেশিনে পরিণত হয়েছে এই ট্রাফিক সিস্টেম। তাই আমরা ধিক্কার জানাচ্ছি এই ট্রাফিক সিস্টেমকে। আপনারা জানেন যে মেদিনীপুর হাসপাতালের যে করুণ দশা, তৃণমূল বলেছিল বিরাট নাকি প্রতিশ্রুতি দিয়েছিল সবকিছু পেয়ে যাবে। আমরা দেখেছি মেদিনীপুর হাসপাতালের কি অবস্থা, বেড নেই, নার্স নেই, ডাক্তার নেই। মাতৃমাতে সপ্তাহে 5 দিন আন্দোলন হয়, রোগীদেরকে মেরে দিচ্ছে। আমরা দেখেছি জাল ইঞ্জেকশন দিয়ে শালমনির মাকে মেরে দিয়েছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হচ্ছে। আর কোনো সিরিয়াস পেশেন্ট এলেই তাকে রেফার করে দেওয়া হচ্ছে বাইরে। তাই এই স্বাস্থ্যের যে বেহাল দশা, আমরা সেটা এখানকার সাধারণ মানুষকে আমরা কথা দিচ্ছি যে আপনারা বিজেপির উপর আস্থা রাখুন, কারণ তৃণমূল আপনাদের কিছু করতে পারবে না। আপনারা দেখুন পানীয় জলের সমস্যা মেদিনীপুরে বড় সমস্যা, তৃণমূল করতে পারেনি। আজকে 24 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 4 নম্বর বিভিন্ন জায়গায় পানীয় জল একটা বড় সমস্যা। হার ঘর জল, হার ঘর নল, এই প্রকল্প মোদী চালু করেছে যে প্রতি ঘরে পানীয় জলের ট্যাপ যাবে, কল যাবে। কিন্তু টাকাগুলোকে সুকৌশলে মেরে খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস, কিছুই করেনি। পানীয় জলের সমস্যা বড় সমস্যা, পুরো শালবনী ব্লক পানীয় জলের বড় সমস্যা, কোনো উন্নয়ন হয়নি। আমরা গিয়েছিলাম শালবনীতে, পুরো জায়গায় পুরো ব্লকে মানুষ ঘর পায়নি, জ্বলন্ত সমস্যা। 22 নম্বর ওয়ার্ডে 300টা বাড়ি আছে যেগুলো চোখে আপনি দেখতে পারবেন না, বাড়ি পায়নি। তাই মেদিনীপুর শহরের জ্বলন্ত সমস্যা হচ্ছে এগুলো, সেগুলো আমরা চার্জশিট আকারে আজকে পেশ করলাম। এখানে এডুকেশন হাব তৈরি করা প্রয়োজন, শালবনীতে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন, শালবনীতে পানীয় জল দেওয়া প্রয়োজন, এবং মেদিনীপুর বিধানসভার সদর ব্লক থেকে শুরু করে সর্বত্র মানুষকে স্বাস্থ্য পরিষেবা
এবং মেদিনীপুর শহরে যানজট পরিষেবাকে মুক্ত করার দরকার আছে। এবং আমরা জানি যে 2013-14 সালের যে বার্ষিক বাজেট, সেখানে বলেছিল তৃণমূল কংগ্রেস যে পোল্ট্রি ফার্ম সব জায়গায় তৈরি হবে এবং পোল্ট্রি যে ব্যবসা, একটা বড় অর্থনৈতিক লাভজনক ব্যবসা, তার প্ল্যান করবেন। কিন্তু সেটা আজ পর্যন্ত হয়নি, কারণ তৃণমূল যা বলে তা করেন না। তাই আমরা কথা দিচ্ছি এই চার্জশিট পেশের মধ্য দিয়ে যে 23শে এপ্রিল মেদিনীপুর বিধানসভার ভোট, সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি যে এই চার্জশিট আমরা পেশ করলাম এবং এই চার্জশিট পেশ করার ফলে আপনারা হচ্ছে বিচারক, আপনারা হচ্ছে আমাদের জাজ বা জজ, সেই সাধারণ মানুষ হচ্ছে আজকে বিচারকের আসন পালন করছেন। তাদেরকে বলবো চার্জশিট আপনারা ভালো করে দেখুন। চার্জশিট পেশ হয়ে গেল, এবারে বিচার আপনারা ঘোষণা করুন, রায় ঘোষণা করুন। 23 তারিখে কিন্তু রায় সাধারণ মানুষকে ঘোষণা করতেই হবে। 2,87,000 ভোটার এই মেদিনীপুর শহরে আছেন, মেদিনীপুর বিধানসভাতে আছেন। এই বিধানসভার 304টি বুথের সমস্ত মানুষকে দায়িত্ব নিয়ে রায় ঘোষণা করতে হবে। বিজেপি সরকার আনতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, শিক্ষা আনতে হবে, স্বাস্থ্য আনতে হবে, কর্মসংস্থান আনতে হবে। একটাই স্লোগান, বাঁচতে চাই বিজেপি তাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন। পরিবর্তন হচ্ছেই, মানুষ বলছেন, আর সোনার বাংলা হবেই, ডাবল ইঞ্জিন সরকার হবেই। মোদিজির নেতৃত্বে 23টা রাজ্যে যেভাবে হচ্ছে, বাংলাতেও পরিবর্তনের আহ্বান জানিয়ে সবাইকে আরেকবার নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।